সিন্ডিকেটের কারসাজি, গলাকাটা দাম আর কত সইবে ভোক্তা। দ্রুত নির্বাচন চায় বিএনপি, যা বললেন তথ্য উপদেষ্টা। জানাবো নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো সারা জাগানো ভিডিও চিত্র, জুলাই অনির্বাণ, সব মিডিয়ায় প্রচারের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিন্ডিকেটের কারসাজি, গলাকাটা দাম আর কত সইবে ভোক্তা। বাজারে আলুর কোনো সংকট নেই, সরবরাহ যথেষ্ট। এরপর নতুন আলুর বাজারে উঠতে শুরু করেছে। তবু পণ্যটি নিয়েও অসাধুদের কারসাজি যেন থামছে না। খুচরা পর্যায়ে হু হু করে বাড়ছে দাম। পরিস্থিতি সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার আলু আমদানিতে শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% করেছে। কম শুল্কের আলু দেশের বাজারেও এসেছে, কিন্তু কমিশন বাণিজ্য সিন্ডিকেটের কারসাজিতে আমদানি করা 21 টাকা কেজির আলু খুচরা 75 টাকায় বিক্রি করেছে। ফলে পণ্যটি কিনতে হিমশিম খাচ্ছে ভোক্তা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ভারত থেকে আলু আমদানি করতে কেজি প্রতি খরচ পড়ে 21 টাকা 30 থেকে 60 পয়সা। পরিবহন খরচ ও অন্যান্য খরচ এবং লাভসহ এই আলু 25 থেকে 28 টাকা বিক্রি করা। আর পাইকারি হয়ে খুচরা পর্যায়ে একই আলু ভোক্তা পর্যায়ে 30 থেকে 35 টাকা হওয়ার কথা, কিন্তু সেই আলু ক্রেতা 75 টাকা কেজি দরে কিনছেন। আর এমন পরিস্থিতির সৃষ্টি করেছে আমদানিকারক ও ঢাকার শ্যামবাজার আড়তদার সিন্ডিকেট। আমদানিকারকরা কমিশনের মাধ্যমে আড়তদারদের দিয়ে আলু বিক্রি করায়। তারা দুই পর্যায়ে সিন্ডিকেট করে 21 টাকা 30 থেকে 60 পয়সা আলু আড়তদারদের 55 থেকে 60 টাকা বিক্রির নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক আড়তদাররা এই দামে আলু বিক্রি করেছে, যা অনৈতিক। ফলে এই আড়তি দামের আলু পাইকারি ও খুচরা বাজারে 70 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে। নয়াবাজারে আলু কিনতে আসা আমেনা বেগম বলেন, 1 কেজি আলুর দাম 75 টাকা। এই 1 কেজিতে আলু কয়টা ওঠে? শীত আসার আগে আলুর দাম 25 টাকায় নেমে আসতো, এবার চিত্র উল্টো। দাম কমেনি, বরং বেড়ে 75 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। কিন্তু বাজারে আলুর কোনো সংকট নেই, বিক্রেতারা বাড়তি দামে আলু বিক্রি করছেন। জানতে চাইলে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন, কোনো সরকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে পারেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল সিন্ডিকেট ভাঙবে, কিন্তু সেটাও দেখা যাচ্ছে না। সরকার গঠনের পর চাঁদাবাজি বন্ধ হওয়ায় হঠাৎ করে কিছু পণ্যের দাম কমেছিল, তবে কয়েকদিন পরই চাঁদাবাজির হাত বদল হওয়ায় ফের পণ্যের দাম বাড়তে শুরু করেছে। এর মধ্যে পুরনো সেই সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে, বাড়িয়েছে পণ্যের দাম। এতে নাজেহাল ভোক্তা। তিনি বলেন, পণ্যের দাম কে বাড়ায়, কারা সিন্ডিকেট করে, সরকারের কাছে সব তথ্য আছে। ব্যবস্থা নিতে পারলে দাম কমবে, তবে কার্যকর ব্যবস্থা গ্রহণের ভর করেছে সব গাফিলতি। তিনি বলেন, গলাকাটা দাম আর কত সইবে ভোক্তায়। বিষয় অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, আলুর অসহনীয় দামের কারণে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র। আমদানিকারকরা আলু 21 টাকায় কিনলেও কমিশন বাণিজ্যের মাধ্যমে এই আলু 55 থেকে 56 টাকায় বিক্রি করাচ্ছেন। এমন প্রমাণ হাতে নাতে ধরে শাস্তির আওতায় আনা হচ্ছে। সিন্ডিকেট ভেঙে আলুর দাম সহনীয় করা হচ্ছে। এদিকে বাজারে বেশ কিছুদিন চড়া দাম থাকার পর সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। তারপরও খুচরা বাজারে এই পণ্য 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। শুক্রবার প্রতি কেজি দেশি পেঁয়াজ 120 থেকে 130 টাকা ও আমদানি করা পেঁয়াজ 100 থেকে 105 টাকায় বিক্রি হচ্ছে। দ্রুত নির্বাচন চায় বিএনপি, যা বললেন তথ্য উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনের নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতে উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরো আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা, যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশের মানুষ গণমাধ্যমে চর্চা করতে পারে। তিনি বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায় আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে। নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ।
নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নেতাদের মতে কমিশনকে মানুষের আস্থা অর্জন করতে হবে, একই সঙ্গে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে হবে। এগুলোই মূলত নতুন কমিশনের চ্যালেঞ্জ বলে মনে করছে দলগুলো। তাদের মতে গত সরকারের গঠিত কমিশনগুলো মানুষের বিশ্বাস নষ্ট করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন দলীয় অনুগত কমিশনে পরিণত হয়েছে, তাদের প্রতি কারো আস্থা ছিল না। নতুন কমিশন সততা, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে সবার আস্থা অর্জন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা। তারা বলছেন, গত একাধিক কমিশন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার পরিবর্তে নির্বাচন নিয়ে তামাশা করেছিল। অতীতের অবস্থা ফিরে আসুক জনগণ তা চায় না, তাই আসল পরীক্ষা হবে স্বল্পতম সময়ে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা। সঠিকভাবে দায়িত্ব পালন করলে কমিশনকে রাজনৈতিক দলগুলো সার্বিক সহযোগিতা করবে। নতুন ইসি গঠনের পর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাদের প্রতিক্রিয়া এসব কথা বলেন। দেশের অন্যতম বড় দল বিএনপি নেতারা মনে করেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া প্রবেশের বার্তা গেল জনগণের কাছে। কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন দেবে, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে। স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিয়ে ইসি জাতীয় আস্থা অর্জন করবে বলে প্রত্যাশা জামায়াত ইসলামীর। কমিশনকে সহযোগিতার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, তারা যদি নিজেরা আবার হিসাবের বাইরে কাজ করেন তবে ভালোভাবে নির্বাচন করাটা কষ্টকর হবে। আর অতীতের অবস্থা ফিরে আসুক জনগণ তা চায় না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। গণতান্ত্রিক বামজোটের প্রত্যাশা, নতুন কমিশন ভালো ব্যবস্থার উদাহরণ রেখে যাবেন, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে 5 সদস্যের নতুন ইসি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদ আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শপথ নেবেন তারা। বিএনপি ও এর মিত্র দলগুলো দ্রুত নির্বাচন কমিশন গঠন করে ভোটের প্রক্রিয়া শুরুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তাগিদ দিয়ে আসছে। নতুন কমিশন গঠন নিয়ে এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন দেবে, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে। সব পর্যায়ে, সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত জনগণের কাজ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দেশ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করলো, এখন এই বার্তা গেল জনগণের কাছে। তিনি আরো বলেন, এই নির্বাচন কমিশন ভোটের জন্য যে প্রস্তুতি বা যে প্রক্রিয়া তার কতটুকু করতে পারে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। নতুন নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে, স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিয়ে জাতির প্রতি তাদের আস্থা প্রমাণ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন সততা, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে কাজ করবে বলে আমরা আশাবাদী। বিগত 16 বছর নির্বাচন কমিশন দলীয় অনুগত কমিশনে পরিণত হয়েছিল, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার পরিবর্তে নির্বাচন নিয়ে তামাশা করেছিল। অতীতের অবস্থা ফিরে আসুক জনগণ তা চায় না। নির্বাচন কমিশন নিরপেক্ষ, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আমরা প্রত্যাশা করি। সক্রিয়ভাবে দায়িত্ব পালন করলে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নতুন নির্বাচন কমিশনের প্রধান কর্তব্য হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থার প্রতি জন আস্থা ফিরিয়ে আনা ও গোটা নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন করা। এজন্য ভোটের অধিকার ফিরিয়ে আনা নতুন নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাস্তবে দেশে নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই। বিদ্যমান নির্বাচন ব্যবস্থার খোল নলছে, পাল্টানো ছাড়া নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে উঠবে না। নির্বাচন কমিশনের আসল পরীক্ষা হবে সম্ভাব্য স্বল্পতম সময়ে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা। গণতন্ত্র মঞ্চের আরেক শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার নির্বাচনের অংশ নেবে না, কারণ তাদের তো দল নেই। সেই হিসেবে নির্বাচন কমিশনের ভালো করার কথা, ভালো কিছু করার আছে। প্রধান নির্বাচন কমিশনার একজন ভালো মানুষ, উনি সাক্ষাৎকারে অঙ্গীকারের কথা বলেছেন যাতে ভালো নির্বাচন করতে পারেন। ওনার নেতৃত্ব যে নির্বাচন কমিশন চলবে সেটা যতদূর সম্ভব ক্ষমতার মধ্যে যা থাকবে তা ভালো করার চেষ্টা করবে, কিন্তু চূড়ান্তভাবে ভালো করার জন্য তো ব্যবস্থার প্রশ্ন আসে। কারণ নির্বাচন কমিশন মানে তো আর 5টা কমিশন না, একদম নিম্নতর পর্যায় পর্যন্ত ভোটের পদ্ধতি। তাতে যারা যুক্ত থাকবেন তাদের সবারই আন্তরিকতা, সততার প্রশ্ন, সেটা নিয়ে খুব বড় আকারে কিছু বলার নেই।
নেই। আমাদের আশাবাদী হতে হবে, কারণ ফেল করার তো কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো যাতে তাদের সহযোগিতা করে সেটার আহ্বান করছি। তারা যদি নিজেরা আবার হিসাবের বাইরে কাজ করেন তাহলে নির্বাচন ভালোভাবে করাটা কষ্টকর হবে। বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা আশা করব নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন যেমন উপহার দেবে, একই সঙ্গে ভালো নির্বাচনী ব্যবস্থার উদাহরণ রেখে যাবে, যা আগামীতে নির্বাচনকে আরো প্রশ্নবিদ্ধ করবে না। একটা অন্তর্বর্তী সরকার থাকলেও আমরা দেখছি নানা অংশ, নানা গ্রুপ তার উপর প্রভাব বিস্তার করছে। নির্বাচন ঘনিয়ে এলে হয়তো এই প্রভাব বিস্তারের কাজটা আরো চলবে। এই নির্বাচন কমিশনের সামনে একটা চ্যালেঞ্জ হবে কোনোভাবে প্রভাব বিস্তারকারী শক্তির পক্ষে না থেকে সাধারণ মানুষের পক্ষে থেকে একটা ভালো নির্বাচন তারা উপহার দেওয়া। সময়ই বলে দেবে তারা প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারলেন। 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটা নির্বাচনের দিকে ধীরে ধীরে প্রস্তুতি অথবা এটা নির্বাচনের অগ্রগতি বলা যেতে পারে। আশা করি তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। অভিজ্ঞ ও সৎ লোকের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ব্যক্তিগতভাবে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা আশাবাদী ভবিষ্যতে সবার কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, নতুন নির্বাচন কমিশনে যারা রয়েছে আশা করছি তারা ভালো করবেন। দীর্ঘ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, আমাদের প্রত্যাশা মানুষ যাতে স্বেচ্ছায় তার ভোট সে দিতে পারে সেই ব্যবস্থা করবে। ভোট যাতে একটা আনন্দ উৎসব পরিবেশে হয় সেটা করবে। আশা করব নির্বাচন যাতে 2025 সালের মধ্যে হয় সেই ব্যবস্থাও করবে। নির্বাচন কমিশনের প্রতি আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন নির্বাচন কমিশন আপাতত দৃষ্টিতে ভালো রয়েছে। কমিশন গঠনের সবার মতামত নেওয়ার কারণে রাজনৈতিক দল বা অংশীজনদের কারো পক্ষ থেকে তেমন কোনো আপত্তি চোখে পড়েনি। সিইসি যিনি নিযুক্ত হয়েছেন তিনি একজন সজ্জন ব্যক্তি, প্রশাসনে তার সাফল্য ও দক্ষতা সুনাম আছে। অন্যান্য কমিশনারদের ব্যাপারেও নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুনাম আছে। আশা করি এই কমিশন দ্রুত কাজ শুরু করবে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দিতে পারবে। ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই অনেক ভেবে চিন্তে এই কমিশন করেছে। আমরা তাদের উপর আস্থা রাখতে চাই। আমরা তাদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।